নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। এক্সিস ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ মুদ্রা শুরু হয়ে গেল, যেখানে তোমাদের যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা। তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। এবং যারা যারা এই ভিডিওটি আসাম থেকে দেখছো, ত্রিপুরা থেকে যারা দেখছো এই ভিডিওটি, তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের লোকেশন ওয়াইজ তোমরা কিন্তু এখানে ভ্যাকেন্সিস পেয়ে যাবে এবং পোস্টিংও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর আমি দেখাবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের স্টেট কিভাবে তোমরা সিলেক্ট করতে পারবে, সমস্ত বিষয়গুলো আমি কিন্তু পরপর আসছি। দেখো, আর এখানে দেখো তোমাদের কিন্তু কোনো রকমের এক্সাম কিন্তু হচ্ছে না, ঠিক আছে? কোনো রকমের পরীক্ষা হবে না। তো কি হবে পরবর্তী পর্যায়ে আমি বলে দিচ্ছি সমস্তটাই। দেখো, এখানে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের বেতন যেটা রয়েছে 42,000 থেকে শুরু করে, দেখো 42,000 থেকে শুরু করে এখানে 56,000-এর মতো তোমাদের কিন্তু স্যালারি বা বেতন তোমাদের থাকবে। যেহেতু এখানে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, সেই হিসেবে তোমাদের কিন্তু স্যালারি কাঠামো কিন্তু আলাদা আলাদা এখানে থাকছে। তো গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ক্লার্ক পোস্ট রয়েছে, ঠিক আছে? নানা ধরনের পোস্ট কিন্তু রয়েছে। এখানে দেখো 18 থেকে 40 মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স হতে হবে। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে। কারা অ্যাপ্লাই করতে পারবে? মেল ফিমেলস, একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আবেদন কিন্তু এখানে শুরু হয়ে গেছে। আবেদন প্রসেসটা কিন্তু আমি দেখাবো এই ভিডিওতে, যে স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারো, সমস্ত প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু দেখাবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। তো আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। দেখতে পাচ্ছ অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে। 2025-এর দারুণ একটি চাকরির কিন্তু অফিসিয়ালি নোটিশ রয়েছে, সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে ছেলে মেয়ে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। সাথে সাথে যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তারা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তোমরা। এবং পাশাপাশি বন্ধুরা ত্রিপুরা থেকে যারা ভিডিও দেখছো তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। নিজেদের স্টেটে কিন্তু জব লোকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা আরো বিস্তারিত তথ্য জানবো। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। কোন কোন পোস্ট রয়েছে এবং যোগ্যতা কি রয়েছে সমস্তটাই আমি কিন্তু ক্লিয়ার করবো এই ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, এখানে তোমাদের যে সমস্ত পোস্টের নিয়োগ করা হচ্ছে সে সমস্ত পোস্টগুলো কিন্তু রয়েছে ভালো, বেশ গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তার মধ্যে দেখো এখানে টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা হচ্ছে 6,184 কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে, ক্যাশিয়ার পোস্ট রয়েছে, ব্যাংকার পোস্ট রয়েছে, রিলেশনশিপস অফিসার পোস্ট রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে শুরু করে ক্লার্ক, প্রফেশনাল অফিসার, সেলস অফিসার থেকে শুরু করে পিওন, সুইপার, এই ধরনের নানান গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। যেখানে তোমরা মাধ্যমিক পাঠ্য যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েট পাঠ যোগ্যতা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ পিওন যে পোস্ট রয়েছে, এই পোস্টে তোমরা কিন্তু মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে। পাশাপাশি দেখতে পাচ্ছ ক্লার্ক পোস্টে তোমরা কিন্তু 12 পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে। এবং ব্যাংকার যে পোস্টগুলো রয়েছে এই পোস্টে তোমরা কিন্তু গ্রাজুয়েট পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে। ক্যাশিয়ার পোস্ট গ্রাজুয়েশন পাঠ যোগ্যতা, এইভাবে কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে চাওয়া আছে। তো সম্পূর্ণ এখানে কিন্তু তোমাদের অনলাইনে এসে আবেদন করতে হবে। ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো, তোমাদের শিক্ষাগত যোগ্যতার যেটা বলা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা মিনিমাম তোমাদের হচ্ছে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে যেহেতু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিন্তু আলাদা আলাদা তোমাদের কিন্তু থাকবে। পাশাপাশি এখানে দেখো তোমাদের কিন্তু এই যে স্যালারি যেটা রয়েছে, দেখো স্যালারি রয়েছে 42,000 থেকে শুরু করে, বন্ধুরা 42,000 থেকে শুরু করে এখানে তোমাদের কিন্তু 56,000 পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে। হাই লেভেলে কিন্তু একটা স্যালারি কাঠামো কিন্তু রয়েছে, এটা কিন্তু এক্সপেক্টেড স্যালারি রয়েছে। তো তোমরা কিন্তু এমনটাই কিন্তু স্যালারি পেয়ে যাবে। বয়স তোমাদের এখানে কি বলা হচ্ছে, মিনিমাম কিন্তু বয়স তোমাদের এখানে 18 বছর থাকতে হবে আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি এই 18 থেকে 40 বয়সে রাখা হয়েছে যে সমস্ত পোস্টে তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেই সমস্ত পোস্টে তোমাদের কিন্তু 18 থেকে 40। এবং প্রেশার যারা অ্যাপ্লাই করতে পারে তোমরা কিন্তু 18 থেকে 27, 18 থেকে 30, ঠিক আছে, 18 থেকে 32, এইভাবে কিন্তু তোমরা বিভিন্ন পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা বয়সের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ প্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু তোমাদের এরকম টাইপের বয়স যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারো। 18 থেকে 32, 18 থেকে 35, ঠিক আছে,
এইভাবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা, যাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বয়স একটু হাই রাখা হয়েছে, যেমন ম্যানেজার পোস্ট রয়েছে আর কেশিয়ার পোস্ট রয়েছে, এইসব পোস্টে একটু তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, সেক্ষেত্রে একটু বয়সটা কিন্তু সেই পোস্টে একটু বেশি রাখা হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের কিন্তু যে সিলেকশন প্রসেস যেটা রয়েছে বলা হচ্ছে ইন্টারভিউ হবে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে। পরবর্তী রয়েছে তোমাদের ডিভি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ঠিক আছে, এবং তারপরে তোমাদের কিন্তু যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু সমস্ত অরিজিনাল থেকে শুরু করে জেরক্স কপি সমস্তটা কিন্তু সঙ্গে তোমাদের নিয়ে যেতে হবে। তো যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেই দিনই কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে। তো সেই দিন অরিজিনাল এবং জেরক্স দুটো সেটই তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। ওকে, তো দেখো অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিজ দিতে হচ্ছে না। দেখো জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এসসি এসটি পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সমস্ত প্রসেসটা আমি কিন্তু পরপর এই ভিডিওতে কিন্তু দেখাবো। তো দেখো এখানে স্টেপ বাই স্টেপ তোমাদের যেভাবে অ্যাপ্লাইটা করতে হবে এটা বলেছে গো টু অফিসিয়াল ওয়েবসাইট ইউজিং লিঙ্ক গিভেন বিলো, অর্থাৎ অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু লিঙ্কটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু গো টু ক্যারিয়ার সেকশন এবং সার্চ ফর দিস জব, এবং তারপরে বলা হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং এন্টার দ্য রেকর্ড দেখতে পাচ্ছ ক্রেডেনশিয়ালস এবং পার্সোনাল ডিটেলস দিতে হচ্ছে, কন্ট্যাক্ট ডিটেলস, এডুকেশনাল এলিজিবিলিটি, সমস্ত ডকুমেন্টস এবং আপলোড করতে হচ্ছে তোমাদের ফটো সিগনেচার। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। তো স্টেপ বাই স্টেপ আমি সমস্তটা দেখাচ্ছি, তোমরা ধৈর্য দেখো আমি কিভাবে এখানে অ্যাপ্লাই করতে হবে সেই প্রসেসটা আমি এবার দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। অ্যাপ্লাই করতে পারবে তো প্রথমে তোমাদের কিন্তু চলে আসতে হবে অ্যাক্সিস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। দেখো এখানে কিন্তু আমরা চলে এসেছি, এখান থেকে একটু স্ক্রল ডাউন করবো, দেখো এখানে এক্সপ্লোর অপরচুনিটি এখানে কিন্তু রয়েছে, এর উপর আমরা ক্লিক করবো। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে, এবং নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল। তো আমি বলেছি এখানে তোমরা অল ওভার ইন্ডিয়া জুড়ে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা আসাম থেকে দেখছো ভিডিওটি, যারা ত্রিপুরা থেকে দেখছো তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখান থেকে তোমাদের কিন্তু স্টেট কিন্তু তোমরা সিলেক্ট করতে পারবে। দেখো এখানে আমরা যদি ক্লিক করি এখান থেকে কিন্তু দেখো সমস্ত স্টেটের নাম কিন্তু চলে এসেছে। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে রয়েছে, আমরা এর উপরে ক্লিক করে দিলাম এবং পরবর্তীতে দেখো এখান থেকে আমরা চুজ করতে পারবো আমরা কোন পোস্ট এখানে অ্যাপ্লাই করবো, সেটা কিন্তু আমরা এখান থেকে চুজ করে এখান থেকে অ্যাপ্লাই আমরা করতে পারবো। ঠিক আছে, তো এখানে এর মধ্যে দেখো ব্রাঞ্চ ব্যাকিং রয়েছে, আমি এটাকে সিলেক্ট করবো, এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল। তো এবার দেখো এই এক্সপ্লোর অপরচুনিটি রয়েছে, এর উপর আবার আমরা ক্লিক করবো। ক্লিক করলে আমাদের যে অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ওপেন হচ্ছে, দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। কিন্তু এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়েছে। তো আমরা একদম এখান থেকে ডান দিকে চলে যাবো। ডান দিকে দেখো একদম নিচে এই যে ক্লিক হেয়ার অপশন রয়েছে, এর উপর আমরা ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু এবার সেই অফিসিয়ালি অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, তো দেখো আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে বলা আছে সাবমিট ইউর প্রোফাইল ফর দেখতে পাচ্ছ ফিউচার অপরচুনিটি। তো এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস কিন্তু দিতে হচ্ছে। প্রথমত তোমাদের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম তোমাদের কিন্তু পরপর এখানে লিখে দিতে হবে। তারপর হচ্ছে ইমেল আইডি। ইমেল আইডি তোমাদের একদম অ্যাক্টিভ যে ইমেল আইডি রয়েছে সেটা দিয়ে দেবে, তোমাদের মোবাইল নাম্বার দেবে, পিনকোড দিয়ে দেবে, এবং তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছ আই এম এ পার্সনস উইথ ডিসেবিলিটি। তোমাদের যদি কোনো রকমের ডিসেবিলিটি যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকে নো এখানে তোমরা করে দেবে। এবং এখানে তোমরা যদি ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, আর যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো করে দেবে। পরবর্তী রয়েছে তোমার জেন্ডার মেল না ফিমেল এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে, মেল না ফিমেল এখান থেকে সিলেক্ট করে দেবে। এবং তারপর হচ্ছে কারেন্ট সিটি অর্থাৎ তোমাদের যে লোকাল যে শহরটা রয়েছে সেই শহরের নাম এখানে লিখে দেবে। যদি কলকাতা হয়ে থাকে কলকাতা, এবং তার পার্শ্ববর্তী কোনো সিটি থেকে তোমরা বিলং করছো তো সেই সিটির নামে এখানে অবশ্যই দিয়ে দেবে। তো পরবর্তী দেখো এখানে প্রফেশনাল ডিটেলস রয়েছে, এখানে তোমাদের আপলোড রিজুম অর্থাৎ তোমাদের বায়োডাটা কিন্তু এখানে আপলোড করতে হবে। খুব সুন্দরভাবে একটা বায়োডা কিন্তু রেডি করতে হবে। সেই বায়োডাটা কিন্তু এখানে তোমাদের স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। তার বায়োডাটার সাইজ হতে হবে 3 MBর মধ্যে। ঠিক আছে, ডকএক্স পিডিএফ আকারে তোমরা কিন্তু এই ফাইলটি আপলোড করতে পারবে। এবং রিলেভেন্ট এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স দেবে, না থাকলে এখানে তোমরা জিরো অপশন থাকলে এই যে জিরো করে দেবে। ঠিক আছে, ফ্রেশার ক্যান্ডিডেট যদি হিসেবে আবেদন করতে চাও। ঠিক আছে, এখানে দেখো তোমাদের একটা টিক মার্ক এখানে করে দিতে হবে। পরবর্তী পর্যায়ে
সাবমিট অ্যাপ্লিকেশন, এর উপরে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই একটা তোমাদের একটা সিম্পলিটি প্রসেস, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমরা মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারছো, পাশাপাশি উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাঠ যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। প্রতিনিয়ত কিন্তু জব আপডেট আসছে, তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে। তো বন্ধুরা, এইভাবে নিয়মিত কিন্তু রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দিচ্ছি। তো এইভাবে যদি নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট যদি আমাদের চ্যানেল থেকে পেতে চাও, তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।